নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 9 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে 1 এর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একটা বলেছে চাপের এসআই এককটি হলো, সঠিক অপশন হচ্ছে অপশন সি নিউটন পার বর্গমিটার। দুই বলেছে দুটি বস্তুর মধ্যে দূরত্ব পূর্বের 3 গুণ করা হলে মহাকর্ষ বলের মান পূর্বের যত গুণ হবে, তাহলে সঠিক অপশন হচ্ছে অপশন ডি 1/9। পরে 3 বলেছে প্রদত্ত কোন পদার্থটি খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয়, সঠিক অপশনটা হচ্ছে দেখো উত্তরটা হচ্ছে অপশন ডি কঠিন কার্বন ডাই অক্সাইড। পরে 4 বলেছে আইসোবারদের ক্ষেত্রে নিম্নলিখিত যে কথাটি ঠিক তা হলো এদের, সঠিক অপশন হচ্ছে অপশন ডি ভর সংখ্যা সমান। 5 বলেছে ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত হলো, সঠিক অপশন হচ্ছে অপশন ডি CaCl2। বলেছে স্বাভাবিক চাপে 4টি ধাতুর গলনাঙ্ক হলো, লোহা হচ্ছে 1530°C, গ্যালিয়াম হচ্ছে 29.8°C, পারদ হচ্ছে -39°C, সোনা হচ্ছে 1063°C। এর মধ্যে যেটিকে ডিসেম্বর মাসে খুব ঠান্ডা দিনে কাপে আর প্লেটে রাখলে আলাদা আলাদা আকৃতির দেখাবে, তাহলে সঠিক অপশন হচ্ছে অপশন সি পারদ। পরে 7 বলেছে গ্লিসারিন ও পারদের মধ্যে পার্থক্য করা যায় যেটির সাহায্যে, সেটি হলো, সঠিক অপশন হচ্ছে অপশন বি 7। পরে 8 বলেছে যে কোষীয় অঙ্গাণুর মধ্যে পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে, তাহলে সঠিক অপশন হচ্ছে অপশন ডি লাইসোজোম। পরে 9 বলেছে যে কলা উদ্দীপনা পরিবহন করে, সেটি হলো, সঠিক অপশন হচ্ছে অপশন ডি স্নায়ুকলা। পরে 10 বলেছে একটি ব্যবচ্ছেদিত জবা ফুলের বিভিন্ন অংশ ভালোভাবে দেখার জন্য তুমি যা ব্যবহার করবে, তাহলে সঠিক অপশন হচ্ছে অপশন বি যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। পরে 11 বলেছে 10 কেজি ভরের বস্তু পৃথিবীর আকর্ষণ বল, সঠিক অপশন হচ্ছে অপশন বি 98 নিউটন। পরে 12 বলেছে প্রোটিন তৈরিতে সাহায্য করে, সঠিক অপশন হচ্ছে অপশন ডি রাইবোজোম। এবার 2 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি। একটা বলেছে সত্য না মিথ্যা লোহার পেরেক জলে ডুবে যাবে কিন্তু পারদে ভাসবে, এটা ঠিক। পরে 2 বলেছে একটি অধাতু যা তাপ ও তড়িতের সুপরিবাহী তা হলো ড্যাশ। উত্তরটা হচ্ছে গ্রাফাইট। পরে 2 3 বলেছে সত্য না মিথ্যা লেখো, তরলের নিজস্ব আকৃতি ও আয়তন আছে, এটা হচ্ছে মিথ্যা। পরে 4 বলেছে 6C12 ও 6C14 পরস্পরের, সঠিক উত্তরটা হচ্ছে আইসোটোপ। পরে 5 বলেছে পিতামাতা থেকে সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য ড্যাশের মাধ্যমে বাহিত হয়, উত্তরটা হচ্ছে জিন। পরে 2 6 বলেছে সত্য না মিথ্যা লেখো, কোষের পর্দাবিহীন অঙ্গাণু হলো ভ্যাকুওল, এটা হচ্ছে মিথ্যা। পরে 7 বলেছে 82 পিবি 206 পরমাণুতে ইলেকট্রন সংখ্যা ড্যাশ, উত্তরটা হবে 82। পরে 3 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি। একটা বলেছে লোহার কড়াই জলে ভাসে কিন্তু লোহার বল জলে ডুবে যায় কেন? ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নটা থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এখানে হচ্ছে লোহার কড়াইটা হচ্ছে এই স্টিলের বাটির জায়গায় লিখবে, আর হচ্ছে লোহার বলটা হচ্ছে এই ছোট পেরেকের জায়গায় লিখে বাকি যেমন আছে সেরকম লিখে দিবে। 3 2 বলেছে ধাতু অধাতুর মধ্যে একটি পার্থক্য লেখো। এখান থেকে চলছে এই পর্যন্ত দেয়া আছে, এবার তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো একটা লিখে দিও। পরে 3 2 বলেছে সংকেত লেখো জিঙ্ক অক্সাইড, এই প্রশ্নটার সাথে ছিল, উত্তরটা হচ্ছে জেডেনো। পরে 3 বলেছে ভাজক কলার একটি কাজ লেখো, লিউকোপ্লাস্টিডের কাজ কি? কলার কাজটা তোমরা এই প্রশ্নটা থেকে পাবে, এখানে দেখো অনেক কাজ দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটা কাজ লিখে দিও। পরবর্তী ভাগের প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। পরে 3 4 বলেছে নিউটনের মহাকর্ষ সূত্রটি বিবৃত করো, ওহমের সূত্রটির গাণিতিক রূপটি লেখো। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নটা থেকে পাবে, এই প্রশ্নের উত্তরে পেয়ে যাবে এখান থেকে এই পর্যন্ত। গাণিতিক রূপটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। পরে 3 5 বলেছে একটি আয়নীয় ও সমযোজী যৌগের উদাহরণ দাও, অ্যামোনিয়াম মূলকের সংকেত লেখো। আয়নীয় যৌগের উদাহরণ দেখো এত দেয়া আছে, এর মধ্যে থেকে যে কোনো একটা দিয়ে দেবে। যে এখানে এত দেয়া আছে, এখান থেকে নিজেদের পছন্দ মতো যে কোনো একটা দিয়ে দিও, মূলকের সংকেতটা দেখে নাও। পরে 3 6 বলেছে লোহিত রক্তকণিকার আকার গোল ও দুপাশ চ্যাপ্টা চাকতির মতো হওয়ার কারণ কি? উত্তর এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে, দেখে নাও। 3 7 বলেছে জীবদেহ গঠনের ক্ষুদ্রতম একক কি, নিউক্লিয়াস কাকে বলে? প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত। 3
8 এ বলেছে ঘর্ষণ বল কি? উত্তর ওই প্রশ্নের উত্তরটা এই প্রশ্নের ১ম প্রশ্নের উত্তর থেকে পাবে। এখান থেকে এই পর্যন্ত। ছিল তোমাদের ক্লাস 8 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট ৯ এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।